সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবায় আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়ে আমরা আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সে বিষয়ে যেন আমরা কিছু কথা বলতে পারি, সে তৌফিক দান করুন। আজকের যে আলোচ্য বিষয় সেটি আমাদের সকলের জীবনের সাথে খুবই নিবিড়ভাবে জড়িত একটি বিষয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে বালা মুসিবত, বিপদ, আপদ, সমস্যা, সংকট আসে না। মানুষের গোটা জীবনটাই কম বেশি কখনো আনন্দ, কখনো নিরানন্দ, কখনো হাসি খুশি, কখনো আবার দুঃখ কষ্ট, এ দিয়েই এই মানব জীবনটা ভরপুর। এমন কোনো মানুষ পাবেন না যার গোটা জীবনেই সুখ আর সুখ, এবং সে একেবারেই গোটা জীবন আনন্দে কাটিয়েছে, জীবনের কোনো সময় দুঃখ কষ্ট পায়নি। এই মাখলুকাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাত হচ্ছে মানুষের ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে আনন্দ দেন, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কিছু দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এটাই স্বাভাবিক। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবতে মুমিনের অবস্থান কেমন হবে। এটি একটি লম্বা আলোচ্য বিষয়। আমরা আজকে কিছু অংশ আলোচনা করব, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা এই বিষয় সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা যারা আল্লাহর বান্দা আছি, স্বাভাবিকভাবে আমরা বিপদ আপদ বালা মুসিবতকে যেভাবে রিডিং নিই, যেভাবে এখান থেকে আমরা আমার তথ্য নেই বা বুঝি, সেটা হচ্ছে এই, কেউ যখন দেখেন যে তার ধন সম্পদ বেড়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ব্যাপক, প্রচুর উন্নতি দেখা যাচ্ছে, টাকা পয়সা অনেক বেশি আসতেছে, তিনি বলে যে দোয়া করেন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে, সময়টা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। এটা কমন রিডিং, আমাদের কমন রিডিং, আমরা এভাবে নিচ্ছি। আবার এর বিপরীত দিকে যখন আমরা দেখি, কোনো না কোনো কারণে যদি কোনো ব্যক্তির কোনো বিপদ আপদ হয়, বালা মুসিবত হয়, একটু ব্যবসা বাণিজ্যের মধ্যে একটু ঘাটতি দেখা যায়, মন্দা দেখা দেয়, একটু সংকট উপলব্ধি হয়, তখন তিনি অনেকটা অস্থির, দোয়া করবেন সময়টা ভালো যাচ্ছে না, অনেক সমস্যা, ব্যবসা বাণিজ্য বিপদ। এটাই স্বাভাবিক, এই রিডিংটা আমরা নিই, কিন্তু আসলে এটা রিডিং না, এটা গলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল ফজর এর 15 এবং 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এটা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের স্বাভাবিক চেতনাটাই হচ্ছে এমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, আর মানুষকে যখন তার রব পরীক্ষা করেন, ইযা মাবতালাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করেন, আল্লাহ তাআলার পরীক্ষার ধরন এক নয়। এ বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা হবে কিভাবে পরীক্ষা করেন। এটা আজকের এই জুমার খুতবায় আলোচনা আসবে না, পরের আরেকটি খুতবায় আসবে। ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করেন, পরীক্ষার মুখোমুখি করেন, ফাআকরামাহু, তাকে সম্মানিত করেন, পরীক্ষাও করেন, সম্মানিত করেন। বোঝা যাচ্ছে যে পরীক্ষাটা কিভাবে করেন, কিছু দিয়েই করেন। হয়তো সন্তান সন্ততি দিয়ে করেন, সম্পদ দিয়ে করেন, সুন্দরী স্ত্রী দিয়ে করেন। ফাআকরামাহু, তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেন, ওয়া নাআমাহু, এবং নিয়ামত দান করেন, তখন ফায়াকুলু রাব্বি আকরামান, তখন বান্দা তার পক্ষ থেকে একটা কমেন্ট করে, সে কমেন্টটা হচ্ছে এটা, ফায়াকুলু রাব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে, ভালো, মাশাআল্লাহ। তখন আল্লাহর প্রতিও সন্তুষ্ট, মানুষের প্রতিও সন্তুষ্ট, ভাবসাবটা এমন যে সকল প্রকার খুশি আনন্দ তার মধ্যে কাজ করছে, সকল প্রকার আনন্দ তার মধ্যে কাজ করে। এটাই স্বাভাবিক,
এটাই রিডিং, এটাই স্বাভাবিক কথা। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ, অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে পরীক্ষা করেন এইভাবে, ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিকের মধ্যে একটু কমাই দেন। কাউকে সন্তান দেন না, কাউকে সম্পদ দেন না, কাউকে চাকরি দেন না, কাউকে অসুস্থ রাখেন, কাউকে সুস্থতার নিয়ামত থেকে বঞ্চিত করে দেন। এসব আমার আল্লাহ তাআলার ইচ্ছা, এখানে আপনার ইচ্ছা কাজ করবে না। ফাকাদার আলাইহি রিজকাহ, তার রিজিকের মধ্যে কিছুটা কমিয়ে দেন, কমাই দেন। তখন ফায়াকুলু রাব্বি আহানান, তখন বান্দা যেটা বলে, বান্দার কমেন্টটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করলো, ক্ষতি করলো, আমার কষ্ট। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন যে এই পুরা রিডিংটাই বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে অভিযোগ ছাড়া আর কিছুই না। কারণ এটা আল্লাহ তাআলা এই বক্তব্য, এই কমেন্ট বান্দার মোটেও গ্রহণ করেন না। এইভাবে বান্দা আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে বুঝতে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন কি কিসের মাধ্যমে কি করছেন সেটা বুঝতে পারেনি। এটা একটা কমন রিডিং আমরা নিয়েছি। ওরা আমাদের সমাজে আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমরা যখনই কোনো না কোনো ভাবে বিপদ আপদ এবং বালা মুসিবতের সম্মুখীন হই, তখন আমরা এইভাবেই বলে থাকি, এইভাবেই করে থাকি। এবং আমাদের একজনের সাথে আরেকজনের যখন কথা হয়, তখন আমরা এটাই বলি যে ভাই, আল্লাহ তাআলা জানি না আমাকে কেন এত অপমান করছেন, লাঞ্ছিত করছেন। আসলে লাঞ্ছিত করছেন এটা আপনার ধারণা, কিন্তু আদৌ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে করছেন কিনা, সামনে আমরা যখন ঈমানদার ব্যক্তির অবস্থান সম্পর্কে আলোচনা করব, তখন এই বিষয়গুলো আপনাদের হয়তো ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার হবে। অনেক লম্বা একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি প্রথমে 4টি মৌলিক পয়েন্টে কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তিদের এই পরীক্ষা অথবা এই যে অবস্থার বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন করে থাকেন, এর কারণ কি, এই পরিস্থিতি কেন তৈরি হয়ে থাকে। আপনি আল্লাহর প্রতি ঈমান আনছেন, তারপরে আপনার কেন কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে রোগ শোক দিয়ে কষ্ট করতে আপনাকে বাধ্য করবেন? আপনাকে আর্থিক সংকট, আপনি এ নিয়ে দুশ্চিন্তা থাকতে হবে, এর কারণ কি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদার এবং প্রকৃত বান্দাকে আর প্রকৃত ঈমানদার নয় কে একটু পার্থক্য করে নিতে চান। ঈমানের এই পার্থক্যটুকু আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন যে আসলে কে আমার বান্দা, যে অর্থে বান্দা বুঝায়, কে প্রকৃত ঈমানদার আর কে প্রকৃত ঈমানদার নয়। আসলে মসজিদে আসছে কিন্তু বেশভূষা ঈমানদার মুমিন, কিন্তু আসলে প্রকৃত ঈমানদার নয়। একটু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ঘাটতি, কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু বিপদ, কিছু মুসিবত, এগুলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমরা ওই প্রকৃত ঈমানের যে মানদণ্ড আছে সেই মানদণ্ডে উত্তীর্ণ হয়েছি বা হতে পারছি খুব কম সংখ্যক লোক। এদের সংখ্যা একেবারেই কম যারা এই প্রকৃত মানদণ্ডে উত্তীর্ণ হতে পেরেছে। মানে আমি সহ, আমাকে নিজেকে ইনক্লুড করে আমরা বলছি যে আমরা সহ অনেকেই যেই পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করতে চাচ্ছিলেন যে প্রকৃত ঈমানদার প্রকৃত বান্দা কে হবে এটা দেখার জন্য, সেখানে আমরা সবাই ইনক্লুড হয়ে গিয়ে দেখতে পাই যে আসলে এই জায়গায় আমরা অনেকটাই ফেল, অনেকটাই আমরা এখানে ব্যর্থ, পৌঁছতে পারিনি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে আল্লাহ তাআলার ভালোবাসা এবং আখিরাতের প্রতি ঈমানের ব্যাপারে কোন ব্যক্তি সত্যবাদী আর কোন ব্যক্তি সত্যবাদী নয়, আসলে মিথ্যাবাদী।
কারণ আল্লাহর ভালোবাসা মুখে সবাই দাবি করতে পারি, সবাই আমরা মনে করে থাকি যে আমি আল্লাহকে ভালোবাসি, আখিরাতের প্রতি আমাদের ঈমান আছে। এখানে একজনও আপনি কথা মানে বের করতে পারবেন না, একজন ব্যক্তিও একথা স্বীকার করবে না যে আখিরাতের প্রতি আমার ঈমান নেই। কিন্তু যখন এই বালা মুসিবত বিপদ আপদ তার সামনে আসবে তখন বোঝা যাবে যে সে আসলেই আখিরাতে বিশ্বাস করে কিনা, আসলেই তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা যেটা সে মুখে উচ্চারণ করছে, যেটা মানুষকে দেখাচ্ছে, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভালোবাসা আছে কিনা, এটা তখন প্রমাণিত হবে। অনেকেই ব্যর্থ, দেখা যায় যে না, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতেন তাহলে আপনি কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে দুনিয়ার এই মাখলুকের কাছে, দুর্বল মানুষের কাছে অভিযোগ করতে পারেন না। যদি আপনি বিশ্বাস করতেন, আপনার অন্তরে দৃঢ় প্রত্যয় থাকতো যে আমার আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফয়সালা করবেন সেটা আমার জন্য সবচেয়ে উত্তম, তাহলে আপনি কোনোভাবেই আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে আপনার ভিন্ন মত পোষণ করার সুযোগ থাকবে না। কিন্তু তাই করতে পারি না আমরা, সেখানে আমরা ব্যর্থ হয়ে যাই। এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা এবং নির্ধারণ যে আছে, কে স্বতঃস্ফূর্তভাবে অন্তরে তা মেনে নিতে পারবে এবং এর প্রতি দৃঢ় প্রত্যয় রয়েছে সেটা প্রকাশ করতে পারবে, আর কে এটা মেনে নিতে পারবে না তা প্রমাণ করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বালা মুসিবত বিপদ আপদ এগুলো আমাদের সামনে নিয়ে আসেন। আপনারা জানেন আমাদের যত কাজ আছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ উম্মুল কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কিতাব রয়েছে, মূল কিতাবের মধ্যে সব ইন ডিটেইলস এটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এর বিশ্বাসটুকু একেবারেই হালকা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আসলে কে আল্লাহ তাআলা এই বিশ্বাসকে, মানে এই যে আল্লাহ তাআলা নির্ধারণী ফয়সালা আছে এটাকে মেনে নেবেন। কিছুদিন আগে যখন মানে করোনা ভাইরাস এসেছে তখন দেখা গিয়েছে যে অধিকাংশই আল্লাহর ফয়সালার প্রতি, তাকদীরের প্রতি তাদের ঈমান যে কত দুর্বল এটি প্রমাণিত হয়ে গিয়েছে। সবটাই আল্লাহ নির্ধারণী, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে দেখছেন, বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন করে কে এই ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী যে এটাই আমার আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, এটাই আমি পাবো, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আমি কি আর করতে পেরেছি? সেটা হচ্ছে এই, যখনই কোনো সমস্যা দেখা দিয়েছে তখন আমি কি বলতে পেরেছি যে না এই ফয়সালাই আমার আল্লাহর পক্ষ থেকে, এর বাইরে আমি আর কিছু করার সুযোগ নেই? না, দেখা গেল আমি এর বিপরীত কাজ, এর উল্টা কাজ করেছি, বা আমরা এর বিপরীত চিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করেছে। অনেকে এমনও ব্লেম করে যে আল্লাহ তাআলা আমার জন্য এমন বাধ্য করেছেন, এটা কি আল্লাহ তাআলা ঠিক করলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহ সম্পর্কে তার চিন্তা হচ্ছে যে মানে আল্লাহ তাআলার জন্য আমি এত কিছু করি, ব্যবসাটা এমন যে আল্লাহর জন্য এত কিছু করি, আমি মসজিদে জামাতে সালাত আদায় করতেছি, একটা মসজিদ বানিয়ে দিয়েছি, একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন করছেন। আল্লাহ তাআলা কি ভালো কাজ করলেন? মাআযাল্লাহ, তিনি আসলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান রাখেন না। তিনি এখনো ঈমানের যে মৌলিক বিষয় রয়েছে সেই সম্পর্কে তার জাহেলিয়ত বা মূর্খতা রয়ে গিয়েছে, অজ্ঞতা রয়ে গিয়েছে। খুব ভালো করে বিষয়গুলো বুঝতে হবে। 3 নম্বর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ। বালা মুসিবত বিপদ আপদের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
অন্তরের মধ্যে, কার অন্তর আল্লাহ তাআলার সাথে সংযুক্ত এবং আল্লাহর সাহায্যের প্রতি অবিচল থাকবে ঈমানদার হিসেবে, আর কার অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত নয়, বরং আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত, গায়রুল্লাহর প্রভাব তার অন্তরের মধ্যে কাজ করতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। এটা আল্লাহ তাআলার এই বালা মুসিবত বিপদ আপদে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন। আমাদের অন্তর তো মাশাআল্লাহ আল্লাহর সাথে এত সম্পৃক্ত যে একটু জোর জোর ভাব হয়ে দৌড় দিয়ে ডাক্তারের কাছে গিয়ে প্যারাসিটামল নিয়ে চলে আসতেছেন, ওষুধ নিয়ে চলে আসতেছেন, যেটা কি আল্লাহর সাথে সম্পৃক্ত না, আসলে বস্তুর সাথে সম্পৃক্ত, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত। ভাই ভাই সমস্যা আছে, সমস্যা কিচ্ছু না। আসলে ঈমানদার ব্যক্তির যে কোনো মুহূর্তেই তাকে খেয়াল রাখতে হবে যে তার একমাত্র গন্তব্যস্থল হচ্ছে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই ঘোষণা করে সেখানেই যাবে, গন্তব্যে যাবে। ইলাইহি রাজিউন, তার কাছেই তাকে প্রত্যাবর্তন হতে হবে। কিন্তু সেটা আমরা করতে পারছি না। তার কারণ হচ্ছে হয়তো বস্তু অথবা ব্যক্তি আমাদের অন্তরের মধ্যে কি হয়ে গিয়েছে, যুক্ত হয়ে আছে, এগুলো থেকে বেরিয়ে হতে পারছি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষাগুলো, এই বিপদ আপদে, এই বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ভালো করে যে আপনার অন্তর কি আল্লাহর সাথে সম্পৃক্ত করতে পেরেছেন, যুক্ত করতে পেরেছেন, নাকি আপনার অন্তর আপনি আল্লাহ তাআলা ছাড়া গায়রুল্লাহর সাথে যুক্ত করে দিয়েছেন। গায়রুল্লাহর সাথে সম্পর্ক বেশি হলে আপনি দেখবেন যে সব সময় এই বালা মুসিবত বিপদ আপদ সবকিছুর মধ্যেই আপনি মনে করেন ভাই আপনি একটু আমার, আপনি ছাড়া আর কোনো উপায় নেই আমার, নাউযুবিল্লাহ। এই লোক কিছু করার ক্ষমতা রাখে না। যে লোককে আপনি বলেছেন আপনি ছাড়া আমার কোনো উপায় নেই, আপনি ছাড়া আমার উদ্ধার করতে পারবে না কেউ, সেই লোক কিছুই করার ক্ষমতা রাখে না, এটা জানেনও না। ওই যে গায়রুল্লাহ, আপনার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত না হয়ে গায়রুল্লাহর সাথে যুক্ত হয়ে গিয়েছে, ফলে এই কাজে আপনি বিপদগ্রস্ত হয়ে গিয়েছেন। এখানে আমরা 4টা পয়েন্ট আলোচনা করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বালা মুসিবতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই বিপদ আপদ বালা মুসিবত দেন, যাতে করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই দিক থেকে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, তিনি দেখবেন, কারণ তিনি তো আপনাকে সম্মানিত করবেন, আপনাকে পুরস্কার দেবেন। তো পুরস্কার দেবেন আপনাকে এমনিতেই দিয়ে দেবেন। আহাসিবান নাস আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে এই ধারণা করে বসে আছে যে তারা এই কথা বললো যে আমি ঈমান এনেছি, তারপরেই শাঁ করে জান্নাতে চলে যাবে। না, সেখানে কিছু কাজ আছে, একটু দেখবেন, পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখবেন কতটুকু আপনি এর উপযুক্ত, আল্লাহ তাআলা যাচাই বাছাই করে দেখবেন। আসুন এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে, সেটা হলো একজন মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই বালা মুসিবত বিপদ আপদে তার প্রথম অবস্থান হবে, ঈমানদার ব্যক্তি বিপদ আপদ বালা মুসিবতকে সে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা হিসেবে মনে করবে, পরীক্ষা হিসেবে মনে করবে, এবং সে মনে করবে যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য আল্লাহ তাআলার ভালোবাসার একটি আলামত। আমরা তো এটা মনে করবো তো দূরের কথা, এটা মাথার মধ্যে আমাদের আসেই নেই। আপনি ভালোবাসলো কই, আমাকে কষ্টই দিচ্ছে, আবার বলছে ভালোবাসার কথা, প্রশ্ন আসে। তাহলে প্রথম যে বিষয়টি সেটা হলো ঈমানদার ব্যক্তি এইভাবে তার দৃষ্টি থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বালা মুসিবত বিপদ আপদ আসবে তখন এটি তার জন্য পরীক্ষা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ভালোবাসার আলামত। ভালোবাসার আলামত উদাহরণ দিয়ে বোঝানোর জন্য একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে এই, যদি
মানে আপনার কোনো ব্যক্তির কোনো ধরনের অসুস্থতা দেখা দেয়, রোগ দেখা দেয়, তখন আপনি তাকে ওষুধ দেন, ওষুধগুলো স্বাভাবিক তিতা হয়, পছন্দ হয় না, এবং ওষুধ ছোট বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু তারপর আপনি জোর করে তাকে খাওয়ান, এটা আপনি ভালোবাসেন বলে খাওয়ান, ঠিক না? তাকে সুস্থ করার জন্যই খাওয়ান, যে ভালোবাসার আলামত দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই মনে করছেন আপনার জন্য উপযুক্ত, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেভাবেই কি করতেছেন, ট্রিট করছেন। এই কারণে আমরা যেটা অপছন্দ করি সেটা আমরা অনেক সময় খাই। মাঝে মধ্যে ডায়াবেটিসের জন্য করলা তিতা কাকে বলে বুঝতে পেরেছেন, তারপরে না খেয়ে কোনো উপায় নেই, অনেকে খান, বলছে আর তিতা আর সহ্য হয় না, কিন্তু তারপরেও কি মানুষগুলো খাচ্ছে তিতা জিনিস প্রচুর, এইটা সেটা, আল্লাহ মাফ করুক। কেন খাচ্ছেন? যেহেতু আপনি মনে করতেছেন যে এর মধ্যে আমার কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে পরীক্ষার মুখোমুখি করছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বালা মুসিবত দিচ্ছেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে পিওর করতেছেন, পিউরিফিকেশনের কাজ হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। ফলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পবিত্র করতে না চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বালা মুসিবত নাও দিতে পারতেন। এটা আপনাকে প্রথম ইমানদার ব্যক্তি হিসেবে এটা বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা, তোমরা জেনে রাখো ভালো করে, পুরস্কারের ভলিউমটা তখন হাই হবে যখন বিপদ আপদের ভলিউমটা একটু হাই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে পর্যন্ত নির্যাতিত হয়েছেন, একবার দুইবার নয়, একাধিকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দুইবার নয়, একাধিকবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওই বিষাক্ত খাবার খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পেয়েছিলেন, সেই কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবার বুঝেন, গ্রেডটা যদি ভালো চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটু এই জিনিসগুলো সহ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কওমকে, কোন জাতিকে, কোন লোককে, আল্লাহ তাআলা যখন কোন একদল লোককে পছন্দ করেন, ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহু রিদা, এই পরীক্ষায় যে আল্লাহর সাথে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলা এই পরীক্ষাটাকে মেনে নিতে পারলো, ফালাহু রিদা, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অপরিহার্য হয়ে যায়। সুবহানাল্লাহ, সেই পাবে। ওমান সাখাত, আর যে একটু মন খারাপ করলো, একটু অপছন্দ করলো, একটু ঘৃণা করলো, ফালাহু সাখাত, সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অপছন্দ এর দিকে চলে গেল, আল্লাহ তাআলা তাকে অপছন্দ করবেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস 2396। ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 4031। শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা, আল্লাহ তাআলা আপনার উপর কিভাবে সন্তুষ্ট হবেন, একটা প্রসেস। এখানে এই যে পরীক্ষা, এই পরীক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেই করবেন, আর এই পরীক্ষা যত আপনি তাড়াতাড়ি পাবেন, তত আপনি মনে করবেন যে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার বিষয়টি আপনার খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। ইমানদার এটা বুঝতে হবে, ইমানদার এই বিষয়টি বুঝবেন যে যে মনে হচ্ছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার মাধ্যমে আমার মর্যাদা বৃদ্ধি করছেন, আমার মান বৃদ্ধি করছেন।
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল্লাহ তাআলা অবারিত নিয়ামত দিয়ে দেন, আল্লাহ তাআলা অবাধ্যতা সহ আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির মধ্যে রয়েছে, অবারিত নিয়ামত দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবকাশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দিচ্ছেন। তাদেরকে একটা সময় পাকড়াও করবেন, যখন পাকড়াও করবেন তারা আর কি পাবে না, সেখান থেকে বের হতে পারবে না, ছুটতে পারবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে এইভাবে ইরশাদ করেছেন যে কেন দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের পরীক্ষা, বিভিন্ন ধরনের শাস্তি অথবা বিভিন্ন কিছু দিয়ে থাকেন, এর কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়র, যখন আল্লাহ তাআলা তার বান্দার কোনো ভালো কল্যাণ চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তার শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? অগ্রিম অ্যাডভান্স করেন। সুতরাং যেহেতু দুনিয়াতেই আপনাকে এখান থেকে পরিচ্ছন্ন পরিষ্কার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পবিত্র করে নেবেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই আপনাকে কি করেন? আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার শাস্তি বাড়িয়ে দেন, শাস্তি অগ্রিম দেন, অ্যাডভান্স দেন। ওয়াইজা আরাদা বিআবদিহি শার, আর যখন কোনো বান্দার আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণ চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দেবেন না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমসাকা আনহু বিযামবিহি, আল্লাহ তাআলা তার গুনাহের কারণে তাকে যে শাস্তি দেওয়ার কথা ছিল সেই শাস্তিটাকে আল্লাহ তাআলা রহিত করে রাখেন, আটকে রাখেন, দেন না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাত্তা ইউয়াফিয়াহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার কাছ থেকে কড়ায় গন্ডায় একবারে পরিপূর্ণরূপে আদায় করার জন্য, কিয়ামতের দিন পুরোটাই নেবেন। এই জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন, তাকে শাস্তি দেন না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে 2396। আবু ইয়ালা আল মৌসিলি রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন 4254, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, এবং নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ তিরমিজির মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এখান থেকে বোঝা যায় যদি কোনো কারণে বিপদ আপদ আসে, ইমানদার ব্যক্তি সেটাকে রিসিভ করবে। রিসিভ করবে কিভাবে? গ্রহণ করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার গ্রেড মর্যাদা বৃদ্ধি করার জন্য দুনিয়াতে কিছু শাস্তি দিতেই পারেন। তিনি অস্থির হবেন না, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে গিয়ে অভিযোগ করবেন না, বরং তিনি চেষ্টা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বিপদ দিয়েছেন, যে বালা মুসিবত দিয়েছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য এটা অ্যাডভান্স, আল্লাহর পক্ষ থেকে অ্যাডভান্স দিয়ে আল্লাহ তাআলা আমাকে পবিত্র করে নিচ্ছেন। এই বিষয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা তাকরাহুল বালায়া আল ওয়াকিআ ওয়ান নাকামাত আল হাদিসা, তোমরা তোমাদের কখনো যখন বালা মুসিবত আসে সেটাকে অপছন্দ করো না। আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের কোনো প্রতিশোধ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য না নেমে যায়, সেটাকে তোমরা খারাপ মনে করো না। ফালা রুব্বা আমরিন তাকরাহুহু ফীহি নাজাতুক, এর কারণ হচ্ছে কোনো বিষয়ে তোমার কাছে মনে হচ্ছে যেন খারাপ, তুমি অপছন্দ করছো, কিন্তু এর মধ্যেই তোমার নাজাত রয়েছে, এর মধ্যেই তোমার পরিত্রাণ রয়েছে, মুক্তি রয়েছে, তুমি জানো না। ওয়ালা রুব্বা আমরিন তুসিরুহু ফীহি আতাবুক, আর কোন একটা কাজ তুমি মনে করো যে এটা তোমার জন্য করা দরকার, এটা তোমার হওয়া দরকার, এর মধ্যে তোমার ধ্বংস রয়েছে, তুমি জানো না। এজন্য এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাকে যখন কোনো শাস্তি, কোনো বিপদ, কোনো মুসিবত আমার সামনে আসবে, তখন আমি সেটাকে সেভাবে রিসিভ করব, আমি অপছন্দ চিত্তে নিব না। কারণ হতে পারে যে আমার অপছন্দের কারণে এর মধ্যে আমার যে কল্যাণ আছে, এর মধ্যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাজাতের ফয়সালা রয়েছে, সেটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব।
এরপরে ফজল ইবনে হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, অনেক ইমানদার ব্যক্তি রয়েছে যারা এই বালা মুসিবতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত রয়েছে সেই নিয়ামত সম্পর্কে জাহিল, নিয়ামত সম্পর্কে অজ্ঞ। এই কারণে তারা বালা মুসিবতকে তাদের জন্য কঠিন একটা ভয়ঙ্কর অবস্থা হিসেবে গ্রহণ করে থাকে না। ইমানদার ব্যক্তি সেটা গ্রহণ করবে না। ফজল ইবনে সাহাল রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইন্না ফিল ইলালি লারআমান, ভালো করে তোমরা জেনে রাখো যে তোমাদের অসুস্থতার মধ্যে তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত রয়েছে। লা ইয়ানবাগি লিল আকিল আন ইয়াজহালাহা, বুদ্ধিমান ব্যক্তির কোন অবস্থায় উচিত নয় যে সে এই বিষয়গুলো কি করবে, এগুলোকে মানে এগুলো সম্পর্কে জানবে না, সে এগুলো সম্পর্কে মূর্খ থেকে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে মানুষের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুছে দেন, পবিত্র করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পরীক্ষা নিয়ে তার সওয়াব বৃদ্ধি করে থাকেন, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে গাফলাত থেকে, অমনোযোগিতা থেকে, উদাসীনতাকে আল্লাহ তাআলা সতর্ক করেন। সুতরাং যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তার বিপদ আপদ বালা মুসিবতকে সে মনে করে যে এর মধ্যে তার জন্য নিয়ামত রয়েছে, তখন সে এই বিষয়গুলো যথাযথভাবে উপলব্ধি করতে পারবে এবং যথাযথভাবে জানতে পারবে। বন্ধুগণ, এতে ইমানদার ব্যক্তি সবর ও শুকরের যে কল্যাণ আছে, নিহিত আছে, সেটা উপলব্ধি করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি সহিহ মুসলিমের হাদিস, আজাবান লিআমরিল মুমিন, ইমানদার ব্যক্তির কাজের জন্য বড় আশ্চর্যের বিষয়, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ আছে। ওয়ালাইসা যাকা ইল্লা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা কেবল ইমানদার ব্যক্তির জন্য, অন্য কারোর জন্য নয়। ইন আসাবাতু সাররা, যদি কোনো আনন্দের বিষয় তাকে আক্রান্ত করে অথবা আনন্দের বিষয় সে অর্জন করতে পারে, শাকার, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহু, এটি তার জন্য কল্যাণের কারণ হয়। ওয়াইন আসাবাতু দাররা, যদি কোনো কারণে কোনো অনিষ্ট খারাপ কিছু তাকে আক্রান্ত করে, সবার, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণের কারণ হয়। সুতরাং এই যে বালা মুসিবত, বিপদ আপদ, এটি যখন বান্দাদের মধ্যে আসবে তখন বান্দারা সেটাকে এইভাবে রিসিভ করবে যে এর মধ্যে শুকর এবং সবরের যেই বিশাল মর্যাদা রয়েছে, সেই মর্যাদা ইমানদার ব্যক্তি এর মধ্যে উপলব্ধি করবে। তখন ইমানদার ব্যক্তি এখানে সেটাকে সেভাবে গ্রহণ করতে পারবে। আপনি দেখেন, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার ব্যক্তিদেরকে বালা মুসিবতের অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের জন্য তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদেরকে কোনো মুসিবত আক্রান্ত করে তখন তারা এই কথা বলে, ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, মানে আমরা আল্লাহর বান্দা, আমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা একমাত্র ফয়সালা। লিল্লাহ মানে আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালা যেটাই, সেটাই একমাত্র ফয়সালা, যেহেতু আমরা আল্লাহর জন্য আল্লাহর গোলাম বান্দা হিসেবে আছি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা তার কাছেই ফিরে যাচ্ছি। সুতরাং আমাদের গন্তব্য হচ্ছে তার কাছেই। সুতরাং আমি আমার গন্তব্যের দিকে যাচ্ছি, এটা আমার গন্তব্যের জন্য যাওয়ার একটা পথ, গন্তব্যে যাওয়ার একটা পদ্ধতি। এটা যদি ইমানদার ব্যক্তি গ্রহণ মনে করে, তাহলে ইমানদার ব্যক্তি, আমার বন্ধুগণ, কোনোভাবেই ইমানদার ব্যক্তি বিপদ আপদে বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই, অভিযোগ করার কোনো সুযোগ নেই, অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন তুসিবু মুসিবাতুন, যখনই কোনো মুসলিম ব্যক্তিকে কোনো মুসিবত আক্রান্ত করবে, ফায়াকুলু মা আমারাহুল্লাহ, তারপর ওই মুসিবতে আল্লাহ তাআলা তাকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বলবে, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। আমরা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি কোন লোক মারা যায় বলি, বিপদ আপদে ইন্না লিল্লাহ বলি না আমরা। বালা মুসিবত আমাদের আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনবেন না। যদি লোক মারা যায় কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
এটাও একটা বিপদ, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে আপনার গোটা জীবনটাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর ফয়সালাই আমাদের জন্য একমাত্র ফয়সালা, এটাকেই মেনে নিতে হবে। ইন্না লিল্লাহ এর অর্থ হচ্ছে এটি, ইন্না ইলাইহি রাজিউন মানে এইভাবেই আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। মানে আপনি অন্য কোনো দিকে যাচ্ছেন, যাওয়ার সুযোগ নাই, আপনার একমাত্র গন্তব্য হচ্ছে, ধর্ণা দেওয়ার জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, যখন এই কথা বলবে তখন তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলার পরে বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এই দোয়া করবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার এই মুসিবতে আমাকে ভালো উত্তম প্রতিদান দান করুন, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এবং এই মুসিবতে এর চেয়ে ভালো যেটা আমার জন্য কল্যাণ আছে সেটা আমাকে আপনি পরিবর্তন করে দিন। ইল্লা আখলাফাহুল্লাহু খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেই খায়র রেখেছেন, ভালো রেখেছেন, মানে এর চেয়ে যে অবস্থা আছে এর চেয়ে ভালো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিবর্তন করে দিবেন, যে অবস্থা আছে এর চেয়ে ভালো অবস্থা পরিবর্তন করে দিবেন। বর্ণনা করতেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপর তিনি বলেন, ক্বালাত, সহিহ মুসলিমের 918 নম্বর হাদিস, ক্বালাত, তিনি বলেন, ফালাম্মা মাতা আবু সালামা, যখন আমার স্বামী আবু সালামা মারা গেল, তখন আমি মনে মনে বললাম, মুসলিমদের মধ্যে আবু সালামার চেয়ে ভালো মুসলিম তো আর কাউকে আমি জীবনে দেখি নাই। মর্যাদার দিক থেকে আবু সালামার মতো ভালো মানুষ তো আমি দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার ঘরে উঠলেন। আবু সালামার চেয়ে ভালো মানুষ আর কে আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের riwayaতের মধ্যে বলেছেন, যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তারপরে এই দোয়া করে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি মিনহু খায়রাম মিনহা, তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো প্রতিদান দিবেন। আবু সালামার থেকে ভালো প্রতিদান কিভাবে দিবেন? কে দিবে? আবু সালামার চেয়ে ভালো কি দিবে? তিনি বললেন, আমরা মনে মনে এটা ভাবলাম, এই হাদিসকে সামনে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসকে সামনে রেখে মনে মনে ভাবলাম যেটা কিভাবে হতে পারে। আমি আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিলেন সেই দোয়া করলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আবু সালামার পরে যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিয়ের প্রস্তাব দিলেন, তারপর আমাকে বিয়ে করলেন। সুবহানাল্লাহ, দেখতে পেরেছেন? সুতরাং ইমানদার ব্যক্তি যদি বিপদ আপদে বালা মুসিবতে তিনি যদি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই মর্যাদা দিবেন, সেই অবস্থান দিবেন যার মাধ্যমে সে এই বিশাল মর্যাদা লাভ করতে পারবে। আগের অবস্থার চেয়ে উত্তম পরিণতি তার হবে, উত্তম অবস্থা তিনি লাভ করতে পারবেন। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, 2 নম্বর পয়েন্টের কিছু অংশ আলোচনা করে সময় শেষ হয়ে গেছে, যেহেতু আলোচনা করবো না, বাকি সামনে আসবো ইনশাল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ইমানদার ব্যক্তি যখন বালা মুসিবত আসবে তখন বালা মুসিবতের বিষয়টাকে সামনে না এনে আল্লাহর নিয়ামতকে সবচেয়ে বেশি স্মরণ করবে, আল্লাহর নিয়ামতকে স্মরণ করবে। ইমানদার ব্যক্তির জন্য উচিত নয় তিনি সবসময় তার কাছে ঘাটতি কোথায় আছে, অভাব কোথায় আছে, কমতি কোথায় আছে, কোন জিনিসটা তার নাই, এটাকে তিনি কি করবেন? বেশি বেশি করে গুরুত্ব দিবেন না, বরং তার কাছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে, যে নিয়ামত তার কাছে আছে, সেই নিয়ামতটাকে তিনি কি করবেন? সবচেয়ে বেশি নিজের মধ্যে উপলব্ধির মধ্যে আনবেন। তাহলে তিনি আল্লাহ তাআলার নিয়ামতকে সত্যিকার মূল্যায়ন করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন। তখন তিনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন তা অনেক, যা নিয়েছেন তা কম, যা নিয়েছেন তা কি কম, যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তা অনেক। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের যে হক রয়েছে, আল্লাহ তাআলার যে দাবি রয়েছে, সেই দাবি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা দিতে পারবেন। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, সাহাবী উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন আসমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী ছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মেয়ে ভাগিনা।
বোনের ছেলে। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশিরভাগ রিওয়ায়াত আয়েশা রাদিয়াল্লাহু মাধ্যমে রিওয়ায়াত করেছেন। একদিনেই দুটা মুসিবত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আসলো। একটা হলো তার একটা সন্তান ঘোড়ায় উঠছিল, ঘোড়া থেকে পড়ে ঘোড়া তার গায়ের উপর দিয়ে চলে গিয়েছে এবং মারা গিয়েছে। আবার ওই দিনেই তিনি কঠিন ঠান্ডার মধ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রতিমধ্যে ঠান্ডায় এমনভাবে আক্রান্ত হয়েছেন যে তার পা হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল। ফলে ডাক্তার বলছে যে আজকে আপনার পা কেটে ফেলতে হবে, অন্যথায় আপনার পায়ের মধ্যে পছন্দ ধরে আপনার পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার পাও কাটা গেল। একই দিনে দুটো বিপদ, একটা তার সন্তান কি হলো মারা গেল গোড়াপৃষ্ঠ হয়ে, আবার ডাক্তার তাকে বলল আপনার পা কেটে ফেলতে হবে। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। বন্ধুগণ, বালা মুসিবত বিপদ আপদে ঈমানদার ব্যক্তিদের কাছে হারানো একটি সুন্নাহ হচ্ছে, সেটা হলো আল্লাহ তাআলার প্রশংসা না করা। আমরা অনেকেই প্রশংসা করি না। আপনি বিপদ আপদ বালা মুসিবতে আল্লাহ তাআলা প্রশংসা করবেন। প্রশংসার লফজ ভিন্ন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, শুধু আলহামদুলিল্লাহ হচ্ছে একেবারে কমন প্রশংসা। কিন্তু বালা মুসিবত বিপদ আপদে যখন প্রশংসা করবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া বিনিআমিহি তাতিম্মুস সালিহাত, এতটুকু পর্যন্ত বলতে পারেন। কিন্তু যদি সেটা মুখস্থ না থাকে অন্ততপক্ষে এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলার প্রশংসা করবেন। এই প্রশংসা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা প্রশংসা করলেন। সুম্মা নাযারা ইলা ইবনিহিল মাকতুল, তারপর তার ওই মারা গেছে যে সন্তান, ওই সন্তানের দিকে তাকালেন। ওয়া ইলা ইবনিহিল আখার, আরেকজন সন্তান আছে জীবিত, তার দিকে তাকালেন। তারপরে ফাকালা আল্লাহুম্মা কুনতা আখাযতা ফাকাদ আতাইতা, হে আল্লাহ আপনি একটা নিয়ে গেছেন আরেকটা তো দিয়েছেন। আপনাকে মূল্যায়ন করতে হবে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আপনি একটা দিয়েছেন ঠিকই, আরেকটা তো নিয়ে গেছেন, একটা নিয়ে গেছেন একটা দিয়েছেন, সুতরাং আপনি মহান, নিতেও পারেন দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কি করলেন? এভাবে বললেন ওয়া নাযারা ইলা রিজলিহিল মাকতুআ, তিনি তার কাটা যে পা রয়েছে সে পায়ের দিকে তাকালেন। ওয়া রিজলিহিল উখরা সালিমা, আর ডান পা যে পা তার ভালো ছিল সেদিকে তাকালেন। ওয়া ক্বালা আল্লাহুম্মা ইবতুলিতু, হে আল্লাহ আমি আপনার পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছি। ফাকাদ আফাইতা, আপনি আমাকে সুস্থতা দিয়েছেন। যদি সুস্থ না থাকতাম তাহলেও কিছু করার ছিল না, সুস্থতা দিয়েছেন। ঈমানদার ব্যক্তি বিপদ আপদে বালা মুসিবতে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের দিকে তাকাবেন। তার কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতকে দেখবেন, তাহলে তিনি আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যা নিয়ে গেছেন সেটা খুবই সামান্য, যা দিয়েছেন তা অনেক, তিনি এটাকে বুঝতে পারবেন। আজকে এতটুকু পর্যন্ত। আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়া সলাতু ওয়াসসালামু আলা নাবিয়িল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر عبادك الموحدين في كل مكان، اللهم انصر عبادك الموحدين في كل مكان. রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন, যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দিন রব্বুল আলামিন। আমাদের যে সমস্ত মুসল্লিরা মারা গিয়েছেন
এখানে সালাত আদায় করতেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দিন রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা এখনো বিভিন্ন কষ্টের মধ্যে আছেন তাদের কষ্টকে দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবতে যেন ইমানদার ব্যক্তি যেভাবে সবর ইখতিয়ার করতে পারে আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলিমদের উপর সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন মুসলিমদের উপর নেমে এসেছে একটি অন্ধকার অধ্যায়ের মতো। রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের উপর আপনি রহম করুন। রব্বুল আলামিন তাদের মধ্যে যারা নির্যাতিত হচ্ছে রব্বুল আলামিন তাদেরকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন দখলদারদেরকে রব্বুল আলামিন আপনি সম্পূর্ণ নির্মূল করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনার গজব তাদের উপর নাজিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে এমন গজব নাজিল করুন যে গজব তারা প্রতিহত করার কোনো ক্ষমতা রাখেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে রব্বুল আলামিন ক্ষমা করে দিন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-যিকরা ইয়াযকুরুকুম ওয়া ইয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা